আজকের আলোচ্য বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার পদে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্নের সমাধান নিয়ে। সময় দেওয়া হয়েছিল 90 মিনিট, মার্ক ছিল 100, তারিখ 7/6/2024 তারিখে পরীক্ষা হয়েছে, অর্থাৎ আজকে। তো চলুন প্রশ্ন সমাধান করি। সন্ধি বিচ্ছেদ করুন। পবিত্র, পৌযোগ ইত্র পবিত্র, অনেশ্বন, অনুযোগ এসন অনেশ্বন, মত্যক্য, মজ্যোগ ঐক্য মতক্য, ততোধিক, তত প্লাস অধিক ততোধিক, প্রত্যুষ, প্রতিযোগ উস প্রত্যুষ। আর একটা কথা বলে রাখি, আগামীতে যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই বইটা থেকে আপনাদের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে 100% প্রশ্ন কমন পাবেন। তো চলুন দ্বিতীয় প্রশ্নের সমাধান করি। শিরচ্ছেদ, এটা বানান শুদ্ধিকরণ। শিরচ্ছেদ, গীতাঞ্জলি রয়রস্য হবে বিভীষিকা, মুমূর্ষ, বুদ্ধিজীবী। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। আমরণ, মরণ পর্যন্ত, অব্যয়ভাব সমাস। তেমাথা, তিন মাথার সমাহার, দ্বিগু সমাস। মধুমাখা, মধু দিয়ে মাখা, তৃতীয় তৎপুরুষ সমাস। দ্বীপ, দুই দিকে অবজার, দ্বীপ, এটা বহুব্রীহি সমাস। চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, উপমিত কর্মদ্বারায় সমাস। নিম্ন রেখা পদগুলো কারক নির্ণয় করুন। কারক নির্ণয় করতে বলা হয়েছে মেঘ থেকে বৃষ্টি পড়ে, অপাদানে পঞ্চমী। তিলে তৈল আছে, অধিকরণে সপ্তমী। ডাক্তার ডাকো, কর্মে শূন্য। ছেলেরা ফুটবল খেলে, কর্তৃকারকে শূন্য। সৎপাত্রে কন্যাদান করুন, সম্পাদনে সপ্তমী। বাক্য সংকোচন করুন। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, যার অন্য উপায় নেই, অনন্য উপায়। আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিত্যমন্য, যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। মৃত্যুর মতো অবস্থা যার, মুমূর্ষ। উই শুড, এবারে ইংরেজি। উই শুড অ্যাভয়েড দ্য ল, অ্যাভয়েডের পরে এখানে বাই বসবে। মমতাজ ওয়াজ ম্যারিড, এখানে টু বসবে, শাহজাহান। হি ওয়াজ অ্যাবসেন্ট, এখানে ফ্রম বসবে, অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ইউ বেটার গো নাও, ইর হ্যাড, এখানে হ্যাড বেটার হবে। আই অ্যাম অ্যাবসড অফ, এখানে অফ বসবে। আই অ্যাম ক্যাপাবল, ক্যাপাবলের পর অফ বসে। আর ইউ কনফিডেন্ট, কনফিডেন্টের পর অফ বসে। রাইট দ্য ফলোয়িং সেন্টেন্স, সেন্টেন্সগুলো রাইট করে লেখো। রিস ইজ নট অলওয়েজ হ্যাপি, এখানে কি হবে? দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। রিসের আগে দা হবে আর রিসের পরে আর হবে। এভরিবডি হ্যাভ গান দেয়ার, এখানে হ্যাভের জায়গায় হ্যাজ হবে। অন অফ মাই ফ্রেন্ডস, আর এর জায়গায় ইজ হবে। ইস্টারডে হি হ্যাজ, হ্যাজের জায়গা ইস্টারডে হি হ্যাজ, হ্যাজ তো বসবেই না, কারণ ইস্টারডে দেওয়া আছে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এই কারণে হ্যাডের পরিবর্তে হ্যাড উঠে যাবে, গানের পরিবর্তে ওয়েন্ট বসবে। দিস ইজ অ্যান ইউনিক ক্যাশ, এই ইউনিক যেহেতু আছে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, অ্যান না বসে এ বসবে। উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর, উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর। আচ্ছা, মাইন্ডের পরে যে ভার্বটা থাকে ওই ভার্ব সবসময় আইএনজি যোগ হয় ওই ভার্বের সাথে, এই কারণে টু ক্লোজ না বসে শুধুমাত্র ক্লোজিং হবে। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স। গত রাতে তার ঘুম ভালো হয়েছে। হি স্লিপড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। প্রয়োজন আইন মানে না। নেসেসারি নো ল, নেসেসারি নোস নো ল। তিনি LLM পাস। হি ইজ অ্যান LLB। আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাভ। আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। আই প্রেফার রিডিং টু রাইটিং। সে 5 বছর যাবৎ এখানে বাস করছে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 days. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, ফলোয়িং কোশ্চিনগুলোর উত্তর করতে হবে। রিডিং ইজ এ এক্সিলেন্ট হ্যাবিট। হ্যার দ্য ওয়ার্ড রিডিং, রিডিংটা কি? এখানে এই বাক্যে রিডিংটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? আসলে এটা এক ধরনের নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, অন্যভাবে বললে এটা জিরান হিসেবে ব্যবহার করা হয়েছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে ওটা যদি নাউনের কাজ করে তাকে আমরা জিরান বলি। হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ নলেজ, নলেজ কোন ধরনের নাউন? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউথ, মাউথের অ্যাডজেক্টিভ হলো গা ওরাল। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ফুলিশ, ফুলিশের নাউন ফর্ম হলো ফুল।
হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড বিগ? বিগের সুপারলেটিভ ডিগ্রি বিগেস্ট। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড টেক্স? টেক্সের টেক্সেবল। এরপর আসি গণিত। প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু তাদের প্রত্যেকটি ধারা বিভাজন হবে এবং উত্তর হবে 2522। এরপর একটি সমবাহু ত্রিভুজের বাহুর তিনটির পরিমাণ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা যেহেতু বিষমবাহু ত্রিভুজ, এর সূত্র হলো এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এক বাহু, এস মাইনাস দ্বিতীয় বাহু, এস মাইনাস তৃতীয় বাহু। এই সূত্র ফেলা কাজ করলে আমাদের উত্তর চলে আসবে। অনেকে শুধু উত্তর লিখে আসছেন, এতে মার্ক পাবেন না, কিন্তু সম্পূর্ণ গণিত এভাবে করে দিয়ে আসতে হবে। উত্তরটা হবে 336। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? আমরা ক্যালকুলেশন করলে উত্তর পাবো 60। এটা ক্লাস 10 এর হুবহু একটা অঙ্ক, এটাও ক্লাস 10 এর অঙ্ক, এটা ক্লাস 8 এর অঙ্ক। এই জন্যই বলি যে ক্লাস 8 এবং ক্লাস 10 এর গণিতগুলো ভালো করে পড়ে পরীক্ষার হলে যাবেন, 100% গণিত কমন পাবেন। সাধারণ জ্ঞান। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। কোথায় দিন রাত্রি সমান? নিরক্ষরেখায়। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? 17 বার। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত? 6.15 এবং 18.10 মিটার। বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ভুটান। পদ্মা নদীর মাঝি এর রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখছি, উক্তিটি কার? ফিদেল কাস্ত্রো। স্মার্ট বাংলাদেশ বৃত্তি কি কি? স্মার্ট বাংলাদেশের বৃত্তি 4টি। মুক্তিযোদ্ধা অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবগুলো কি কি? বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম এবং বীর প্রতীক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? এর দৈর্ঘ্য কত? বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার, এর দৈর্ঘ্য 120 কিলোমিটার। কোথাও উল্লেখ আছে, কোথাও আছে 150 কিলোমিটার, তবে 120 কিলোমিটার এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? অমর্ত্য সেন। জিপিএস এবং জিআইএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল প্রসেসিং ইউনিট সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিআইএস এর পূর্ণরূপ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? অ্যাডিস মশা দায়ী। বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে? ভারত এবং মায়ানমারের সীমানা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায়। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং সদর দপ্তর কোথায়? জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত এবং এর সদর দপ্তর নিউ ইয়র্কে। নিষেধ সূর্য দেশ কোনটি? নিষেধ সূর্য দেশ নরওয়ে। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? বঙ্গবন্ধু 1 প্রথম উপগ্রহের নাম। তা আপনাদের বলছি ওদের ভবিষ্যতে যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে